যথেষ্ট। অতএব আপনার সেখানে আর কোনো উকিলের দরকার নেই, আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই। আপনার আমার বিচারের জন্য আমার আপনার নফসকে আল্লাহ যে রেকর্ড দিয়েছে তাই যথেষ্ট। আল্লাহই বিচারের জন্য যথেষ্ট, কিন্তু সিস্টেম তিনি এটা করে দিয়েছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের খেদমতের অপরিসীম মর্যাদা রেখেছে, অপরিসীম প্রয়োজনীয়তা রেখেছে, আপনার মর্তবা রেখেছে। আপনি বাপ, আপনি ছেলেটাকে হাতে করে ধরে কোলে করে নিয়ে মসজিদ চেনাবেন। নামাজের সময় ছেলেটাকে নিয়ে যাবেন। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর এই বাচ্চাগুলি অবশ্যই মসজিদে আসার অধিকার রাখে। এই বাচ্চাগুলি মসজিদে এসে যদি আওয়াজ করে কোনো পাপ নেই। এরা যদি মসজিদে এসে হট্টগোল করে কোনো দোষ নেই। এরা যদি নাবালক এই বাচ্চাগুলি এরা মসজিদে এসে আপনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, নামাজ নষ্ট হবে না। প্রাপ্তবয়স্ক একজন মানুষ যদি আপনার সেজদার জায়গার মধ্য দিয়ে, কাতারের মধ্য দিয়ে হেঁটে যায়, আপনার নামাজ কেটে যায়, নামাজ ছেড়ে আবার শুরু করতে হয়, তাই যাওয়ার সময় তাকে বাধা দিতে হয়, প্রয়োজনে লড়াই করতে হয়, হাদিসে আছে। কিন্তু আমাদের তো এই জ্ঞানই নেই যে পিছনে একজন নামাজ করছে, তার নামাজ কেটে আমরা চলে যেতে পারি না, আমাদের এই ধারণাই নেই। অতএব মসজিদে আপনি বাপ, আপনি দাদু, আপনি নানু, আপনার ছেলে মেয়েদেরকে, ছোট বাচ্চা যারা আছে ওদেরকে সাথে করে নিয়ে আসবেন। যখন স্কুলে, যখন মাদ্রাসায়, তখন ভিন্ন ব্যাপার, কিন্তু বাকিটাই আপনি আনবেন। ফজরের সময় তাকে ঘুম থেকে জাগাবেন। এমন কোন শিশু বাচ্চা নেই যার ফজরের সময় ঘুম ভাঙে না। মাকে যে জিজ্ঞেস করবেন, বাচ্চার মাকে, যে তোমার দুধের বাচ্চাটা ভোরবেলা কখন ওঠে? ও বলবে ফজরের সময়, আযানের টাইমে, ওই যে মোরগ যখন ডাক দেয় তার আগে আমার বাচ্চাটার ঘুম ভেঙে যায়। আবার তাকে দুধ খাওয়াই, হাতে তাবড়া দেই, আদর যত্ন দেই, আবার তাকে ঘুম পাড়াতে হয়। পৃথিবীর সমস্ত শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম ভাঙার টাইম সেট করে দিয়েছে ফজরের ওয়াক্তে। পৃথিবীর যত পাখি, সমস্ত পাখিদের ঘুম ভাঙে, প্রাণীদের ঘুম ভাঙে ওই ফজরের ওয়াক্তে। মোরগকে কে ডেকে দেয় বলেন তো আপনি? কে বেতন দেয় মোরগকে? এই মোরগকে ফজরের রক্ত হওয়ার সাথে সাথে ডাক দেয়। কেউ চাকরিতে নিয়োগ দিয়েছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছে। আপনার গোয়াল ঘরে গরুর দিকে একটু মাঝে মাঝে ভোর রাতে যাবেন, যে দেখবেন আপনার গরুগুলি বসার থেকে উঠে দাঁড়িয়েছে। ফজরের আযান শুরু হয়নি, রক্ত শুরু হয়ে গেছে, একবার দাঁড়িয়েছে। ও একবার দাঁড়িয়ে পেশাব পায়খানা করে আবার মালিকের দেখা পায়নি, তাই আবার বসে পড়েছে। আপনি দেখবেন ভোর 6টায় গোয়াল ঘরের দরজায় যাবেন, দেখবেন ছাগল গরুগুলি সব দরজার দিকে তাকিয়ে আছে, কখন গরুর মালিকটা আসবে। মানে আপনার ঘুম ভাঙার আগে গরু ছাগলের ঘুম ভেঙেছে। কি তাই বলেছেন? ওদের ঘুম ফজরের রক্ত আসার সাথে সাথে ভেঙে যায়। আল্লাহ ওদের টাইম এভাবে নির্ধারণ করেছে। পৃথিবীর যত প্রাণী আছে ফজরের রক্ত আসলে তাদের ঘুম ভেঙে যায়। দেখেন মোরগ জোহরের রক্ত হবে, কবে 12:30টায় আযান দেবে, এ পর্যন্ত অপেক্ষা করে না। ও 11:30, 11:40 আবার একবার আযান দিয়ে দেয়, হাত দেয়, তাই না? আপনাদের এলাকার মোরগগুলি আসরের সময় আবার তাই। কি নিয়ম? এটা আল্লাহর সৃষ্টি। অতএব ওরা আল্লাহর খেদমতে ব্যতিব্যস্ত আছে, আল্লাহর দায়িত্ব পালনে ব্যতিব্যস্ত আছে, তাই এদের রুটিনে কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা যখন মসজিদের খেদমত ছেড়ে দিয়েছি, তখন আমাদের রুটিনের পরিবর্তন হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সমাজে কর্তৃত্ব হারাচ্ছি, সমাজের সমস্ত জায়গা থেকে আমরা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছি। ফলশ্রুতিতে এই সমাজ একটা বিশৃঙ্খল সমাজে পরিণত হচ্ছে। 4 নম্বর, মসজিদ হবে শিক্ষার মূল কেন্দ্র। মসজিদ শুধু নামাজ সীমাবদ্ধ থাকবে না, মসজিদে বক্তব্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। 2.5-3 বছর বয়স থেকে 6 বছর পর্যন্ত এখানে তারা শিক্ষা গ্রহণ করবে। 3 ধরনের শিক্ষা তারা এখানে পাবে। অক্ষর জ্ঞান, 2 নাম্বার হলো আকীদা, 3 নাম্বার হলো আমল ও আখলাক, চরিত্র গঠন। এই 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত মসজিদের বারান্দায় ইমাম সাহেব, শিক্ষক সাহেব তিনি পড়াবেন। সমস্ত মসজিদে বক্তব্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আল্লামাহুল বায়ান, আল্লাহ সব ভাষার স্রষ্টা, অতএব তাকে আরবি অক্ষর জ্ঞান দিতে হবে, বাংলা অক্ষর জ্ঞান দিতে হবে, ইংরেজি অক্ষর জ্ঞান দিতে হবে। আরো যদি কোনো ভাষার প্রয়োজন হয় সেটা আল্লাহ অনুমতি দিয়েছে, কোনো বাধা নেই। এভাবে মসজিদ হবে বহুমুখী চিন্তার প্রাণ কেন্দ্র। এই মসজিদ থেকে সমাজ সেবামূলক কাজ পরিচালনা করতে হবে, শীত বস্ত্র বিতরিত হবে, অন্য কোনো বালা মুসিবত